সংসার মংসার চলতিস না, দেখা গেল ওই দোকান মোকান করেছিলাম, এবার যদি সংসার চালাতে পারি। আর আল্লাহ কার কপালে কি রাই জানা, আমি বুদ্ধিমান লোক তো আশা করি ঠকবো না। দোকানে কোনদিন আসা হয়নি, ওই সাইডে কিনেছি এই সাইডে কিনেছি, কবে করলি ওই দোকান? এ মনে হয় নতুন দোকান, একটু ভিতরে যাই। আরে আদা আমরা এই পরিচয় নিয়ে দেখি কি দেখি হয়। নতুন দোকান মনে হচ্ছে। দোকান কবে কি করলি নাকি? দোকান তোর যে আমার মনে হচ্ছে খুব চিনা চিনা লাগতেছে। তোর কোনে দেখেছি মনে হচ্ছে নতুন দোকান না? হ্যাঁ স্যার, নতুন করলাম। ওই সংসার তো আমার চলতি না ঠিক মতন, আর গরম পড়িছে মনে করো, ধান কাটা গোন এই রোদি না হয়ে মনে করো দোকান বসি নিলিবিলি বসি ব্যবসা বাণিজ্য করি, নতুন দোকান দিলাম। তোমার তো ঠিক চিনলাম না। আমার তো চিনা লাগবে না, তোর মুখ দেখে আমার খুব চিনা লাগতেছে। তোর আপার নাম কি রে? ও চাচা, আমার বাপের নাম হইলো মানদারি, চেনো নাকি? আর তোমার আমি ঠিক মতো চিনতে পারলাম, নতুন দোকান করেছি। আরে তুই মানদারে সওয়াল? আরে ভাই তুই কত বড় হয়ে গেছিস? আরে আমি তোর কাকু, তুই আমার চিনতে পারিস নি? ওরে আল্লাহ রে, তুই মনে হয় ভুলি গেছিস। কেন তুই ছোট থাকতে তোর পুঙ্গায় থামা মালে তুই পাইতে দিতিস, তোর না একদিন ফুটা ব্যাট 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 করতো। আরে তোর কত কোলে, তুই আমার চিনতে পারলি না? ভালো বড় হয়ে গেছিস। তা মানদারি কোয়ালে নিয়ে আইদিন মেলা দিন দেখা দেখে তোর কথাবার্তা কই। ও চাচা, তাই মানে তুমি আমার চিনতে পেরে যাও। ওই মানদারি আব্বা মনে করো ওই কাজে কামে গেছে, তা কোথায় চাচা ওই আপনি কি কিছু নেবেন নাকি? আর আপনার তো চিন্তা করলেন না সঠিক, মানে একটু যদি পরিচয়টা দিতেন তাহলে একটু খুশি হতাম। ফুল নাই যা, 3 সাইডে ফ্ল্যাট আছে আমার, চুপ না করে যা, শোরুম আছে, জানে যাবে সব আমার তো আছে। শোন ভাইস্তি, ওই করছি কি মাসে আমার অন্তত 20-30 হাজার টাকা জিনিসপাতি কিনা লাগে। এখন তুই তো মানদারে সবাই আমার ভাইস্তি, ছোটবেলায় তোর পুঙ্গায় থামা মারিছিস, তা তোর এমনি সবকিছু কেনাকাটা করবা না? আমার যা যা লাগে দিস। 20-30 হাজার টাকার জিনিসপাতি, 20 হাজার টাকা জিনিসপাতি বেঁচে তো নিম্ন 5 হাজার টাকা বেচা যাচ্ছে। এই কাস্টমার চাচা বসেন, চাচা বসেন। আমি বলেন চাচা চা পান কিছু খাবেন না আপনি? তাই এত করে যখন করছি তো বসতেছি, তাই ফ্যানটা করে থাকবে আগুই দে, একটু বাতাস খাই। তা আমার তো মেলা মালপাতি লাগে, তাই স্লিপে লিখা আছে দেখ 20-30 হাজার টাকা মালপাতি হবে না, সবকিছু বুঝবাস করে দিয়ে দিলে পুরো ডিম দিছি নে, যা আছে লিখা আছে দেখ, ভালো দিয়ে দে। আমি বসতেছি, আর ফ্যানে একটু জোর দে, গরম কেন এত? ওরে বাবা, দোকান করতে না করতে এত ব্যবসা, ইয়ে যে মালপাতি লেগেছে নিম্ন পদে, নিম্ন পদে 12,000 টাকা ভিড় হবে, আর 12,000 টাকা দিনটা উঠে গেল। সমস্যা না, যাই হোক। আর কতক্ষণ লাগবে ভাই? সব রেডি করে দিছি। সব দিছিস? হ্যাঁ দিচ্ছি। তাই বিল পাতি কত দেখ? বিল পাতি আপনার ওই 8,450। ভাই তুই 1 ঘন্টা বসাই তুই মাত্র তুই 8,000 টাকা বিল করলি। তা আমি তুই লিখি রাখ, ওই লাখখানি করলি একবারে দিবা না, ওই 2-5,000 8,000 10,000 তুই আমার কাছে চাইস নি, ওই লিখি রাখ, আমি আসি 1 লাখ করলে দিবা না। আমি আসছি। আমি পারি না, আর পারি না। দোকান করলাম আজকে সকাল একটি বৌনি বেলায় বেচা কিনা করেছি 200 কয়টা, এখন একবারে বাকি চলে গেল 8,000 টাকা। এই দোকানে কি আমার শেষ হবেন? তারপরেও এই কাস্টমার তো আর ছাড়া করা যায় না, আর তো সব জায়গায় তো সবার কপালে তো এই কাস্টমার জোটে না। আমার কপালে দুইটিতে দেখা যাচ্ছে আল্লাহ দেশে লাখখানিটা একবারে ক্যাশ মেরে দিলে দেখা গেল 1 লাখ টাকা জায়গায় 1.5 লাখ টাকা লিখলাম, ব্যবসায় জায়গায় উসুল করে নিলাম, এই আজ। এই ছেলে, ও ভাই আপনি বসেন। রাখ তোর বসাবসি। তুই যে আমাকে টাকা নিয়ে আসলি দোকান করবি এই জন্যই, আর নিজে দোকানে উঠলি, আমার একবার জানানির প্রয়োজন মনে করলি নে। তা ব্যবসা বাজার কি অবস্থা, চলতিস তো? তা টাকা পয়সা দিতে পারবেন তো, না টাকা পয়সা মারতে যাবেন? কি লাইন গার্ড কি? ভাই ওই জানাতে পারেনি, বিষয় হচ্ছে মনে করেন আপনার কাছে টাকা নেওয়ার পরে অনেক ব্যস্ততার ভিতরে পড়ে গেছে, বুঝলেন, তার কারণে জানাতে পারেনি। আমি আন্তরিকভাবে দুঃখিত। কথা হচ্ছে বেচা কেনার লাইন অনেক ভালো, মনে করেন একটা মালদার পাঠি পাইছি, পাঠি মনে করেন মাসে 20-25 হাজার টাকা বেচা কেনা করে, কেবল মনে করেন আইলো 8,000 টাকা বেচা কেনা করে গেল। তার মধ্যে কথাটা হচ্ছে বাকি রেখেছে, কিন্তু ও নিয়ে কোনো চাপ নেই, বোঝেননি? 1-1.5 টাকা হলে সে দিয়ে দেবে। আমার বিশাল চিনা পরিচিত তার সাথে, বুঝলেন। আমার চাচা মনে করেন আমার কান্দে করে কোলে করে ঘুরে বেড়াচ্ছে, সে তো আর আমার টাকা মেরে দেবে না। মনে করেন 8,000 টাকা বেচা কিনা 5,000 টাকা হইতে মনে করেন যে আমার 2,000 টাকা লাভ হইলো, প্রত্যেকদিন আপনার টাকা দিয়ে দিলাম, প্রত্যেকদিন 1,000 টাকা দাম থাকে, টাকা দিত 20,000, 20 দিনে শোধ হয়ে গেল, বুঝলেন। দোকান ধুম তারিখটা চলতেছে, বেচা কিনা করেছে 200, বাকি দিছে 8,000। তুই কে রেছিস? প্রথম দিনই 8,000 টাকা বাকি? তুই তো আমার টাকা দিবি বলে মনে হচ্ছে না।
অত আমি জানি না, তুই আমার কাছে টাকা নিছিস, 2 দিনই কথা বলি, আজকে 7 দিনই গেছে। অত আমি জানি না, দোকান শুরু করে যাও, আর 4 দিনের মধ্যে আমার টাকা দিবা। আমি 4 দিন পরে আবার আসবো বলো। হ্যাঁ জানতেন সরেন। টান আছে মনে আছে আর মাথার উপর উঠি বলি তাইছি ওই যে পার্টি আমি পাইছি তো 2 দিনই 4 দিন না 2 দিনই টাকা শোধ করতে আসুন জান, একবার 5 লাখ মানে দিয়ে যাবেন টাইস দোকান 2 দিনের মধ্যে বড় হয়ে যাবেন জানতেন। বিলে একটা পাইছি, পাগল ছোট ছেলে বিলে চশমাটা চোখে দিয়ে যায়, আজকু দিয়ে আর 10,000 বাড়ি দেওয়া যায় কিনা। আরে বাইস্তে আসিস নাকি? ওই কথাটা কয়া। আরে বাইস্তি তা দে কিছু মালপাতি দে, আর এই কাগজ নে দে। আগের দিন বিল হলো 8,000, আজকে তো 16,000-এর উপরে বিল। আজকে টাকা দেবেন কিনা যাই হোক মালটা দিই পরে দেখতে বিষয়টা। এই তা আজকে বিল কত কি বানাইছিস? আজকে হয়েছে 18,440 আর আগের দিন ওই 8,000 ছিল, ওই টোটাল মিলি যাইছি থাক ওই লিখি রাখ। ওই একবারে 1 লাখ টাকাটা চেক মেরে দিয়ে যাবানে, 1 লাখ হলে আমি দিয়ে যাবানে, তো কোনো চিন্তা নেই। 1 লাখ হলে চাইস দিয়ে যাবো, আমি গেলাম। বন্ধু আমার দারুণ টিকটকার। চাচা স্টপ ইওর লেগ। আরে এই ভাইস থেকে ইংলিশ কলে নাই? চাচা আপনি কিন্তু এই কাজটা কিন্তু ঠিক করতেছেন না। আগের দিনও বাকি রাখলেন, আজকেও বাকি রাখলেন না। আইছেন একটা দিন তো নগদে বেচা কিনা করতে হয়, অন্তত ওকে 5 টাকা তো নগদ দিতে হয়, তাও তো আপনি দিচ্ছেন না। কি ভেড়া আপনার লাইন কিছু বুঝতে পারছি না। আমাকে ছোড়া পয়সা নেই, আমি কিন্তু বড় না ছোট না মাঝামাঝি। আরে ভাইস্তি তুই মানদারে সবাল, তুই টাকা করবি কেন? তোর যে আমি কইছি না যে তোর লাখখানি করে আমি একবারে দিয়ে যাবো, চেক মেরে দিয়ে যাবো, টাকা করবি না। টাকা আমাকে সবসময় ফেলাইনি থাকে। তোর 1 লাখ টাকা বলুক, আমি টাকা দিয়ে যাবো, থাক। এতকাল ধরে শুনি আসলাম কাস্টমার লক্ষ্যে দোকানদার পেশা, আর এই শালা আমাদের যা করছি যেতটা উচিত শিক্ষা দিতে হবে, ওই শালা শুধু পরের দিন আসো। আমি কথা করে এমন করে দেবো যে দোকানদার লক্ষ্যে আর কাস্টমার পেশা হয়ে যাবে। দাও আমি দেখতেছি। ভাইস্তি আই এম কামিং। চাচা আই এম লেটেস্ট মডেল। ভাইস্তি তাই স্লিপ আনিলাম, মালপাতি কটা আবার দে। আজকে দর বান জোত মন তোমার। চাচা দিচ্ছে দাঁড়াও। চাচা বলছে আপনি কি শিক্ষিত নাকি অশিক্ষিত? ভাইস্তি আমি ওই শিক্ষিত না অশিক্ষিত না, ওই গ্রামের মানুষ মূর্খকেই যায়। চাচা ওই তাহলে ওই আপনার ওই পাউডার যেটা নেছেন ওটা আমি 52 টাকা করে ধরেছি। 52টা না ধরি, 2টা কম ধর। ও 2টা কম ধরবো, ঠিক আছে 55 টাকা করে ধরিস তাহলে। হ্যাঁ গুড ভাইস্তি গুড। তুমি যে কি শিক্ষিত কি বড় লোক আমি আরে টের পাচ্ছি। 52টা যায় 55 গুড। দাদা ওই করছি আপনার আগের থেকে এই পর্যন্ত টোটাল মিলে 42,000 টাকা বিল এসেছে। এলো তার স্লিপ আমি আপনার কাছে দিলাম, এই টাকাগুলো দিয়ে দাম। বাবা মাত্র 42,000 টাকা। ভাইস্তি 1 লাখ হলে নিছি না, 52,000 টাকা তো খুচরো থাকে না, একবারে 1 লাখ দিবা না? আমার কি পাগল পাইছাও তুমি? হ্যাঁ আমি কি পাগল পাইছাও? তোমার আমি ওই সাইড গান প্রতিদিন চাচা ভালো করছি টাকা দিয়ে যাও, আর নালে কোনো দড়ি আছে কিন্তু বান্ধি দেবো কিন্তু আমি। তুই এইটুক মানুষ তোমার দড়ি দিবেন তুমি মানে? ও শালা তুই বাইরে আয়, তুই মানুষ চিনিস যে দড়ি দিবেন তুমি? ও শালা তুই কি মনে করেছিস তোর টাকা আমি দিতাম না? শালা তুই বাইরে আয়, তুই 22 বলে তোর সব বাবা ব্যবহার করে আর তুই আমার দড়ি দিবেন তুমি? ও শালা আয় বাইরে আয়, তোর সামনে বুঝা পড়া হবে আজকে। চাচা 22 তে কইলে ওই পর্যন্ত কথা ঠিক ছিল, কিন্তু তুমি শেষ পর্যন্ত আমার শালা কইছাও। ও দুলা ভাই ওই দাঁড়াও, সেইবার তো শুধু কইছে দড়িতে বাঁধবো, আর এবার ইয়ার সত্যি বাঁধতে হবে। তোমার কাছে টাকা দিছে আমার নতুন দোকান, একটা দিন 10টা টাকা যেটা পানও খাই কইছাও না যে বাইছি এই 200 টাকা রাখ, পরেটা দিবা না। তুমি বড় লোক, আর কেউ বড় লোক নাই, দেশে কেউ বড় লোক না। কি মনে করো আমি ছোট মানুষ? আমি তো ছোট মানুষ না, আমি তো খাটো মানুষ। আমারে উত্তেজনায় কি দিকে কই ফেলাম, এবার দড়ি দিবেন নি ফেলবে না। এ ভাইস্তি এ রাগারাগি করিস না, তুই আয়, আমি তোর টাকা আমি ওই বিকালে একবার এনে দিয়ে যাবা নে, আমি যাচ্ছি। এক পাও যদি নয় আনতে, এক পাও যদি নয় বলে পা কেটে ছুঁই দেবো। চাচা আমি কোনো কথা শুনতে চাইনি, বাকি নিচাও টাকা দিবা, টাকা যদি আমার না থাকে ফোন থুই যাও, কালকে যদি তোমার খুঁজতেও পারবে না, বোঝো নি? এই যখন দোকানদারি করতে তখন তো বুঝতে না, কিন্তু আমি বুঝে গেছি
ফোন তুই যাবার টাকা দিয়ে ফোন নিয়ে যাবা, আর তা যদি না হয় ইয়ার সরার গাড়ি জন্য ভাঙ্গা লাগে না আজকে। উত্তেজনা যা করেছি ওই এলাকার ময়মুরব্বী ছেলে পিলে ব্যাগ সব চলিয়েছে ইরা আজকে তোমার বন্দি বন্দি থই, তাহলে তোমার তো মান সম্মান থাকছে না, কি করা যায়। তা ভাইস্তি তুই এই রাগারাগি ঠাকি করিস না, আমার এই মোবাইলটা তুই রাখ, এই মোবাইলে মেলা টাকা পয়সা আছে, আমি ওই বিকেলে টাকাই দিই, তাই তোর মোবাইল দিয়ে যাবো নে। আর তুই যে আমার বাইন্দি তুইছিস, তোর যে কি করবো সে আমার মনে মনে আছে, বিকালে আসি তো দেখছি। ও শালা, তুই আমার শালা করতে পারিস, আমি তো শালা করতে পারিনি, তুই বুঝিস নি। তুই আবার যাতে তুই বিন বিন করছিস, তোর পরের দিন যদি দোকানে দাঁড়ায় কাছে পড়ে তোর রিয়াল লুঙ্গি খুলে তুই দেবো তোর শালা, তুই আবার কথা করছিস। আমি তো ইজ্জত শেষ, 42,000 টাকা বাই দিয়ে 12,000 টাকা ফোন সেকেন্ড হ্যান্ড ফোন, এ তো বেচলি তো 2,000 টাকা হবে না। আয় রে, আমার নিজের দোষ, আমি নিজেই করেছি।